বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডানা এখনো সৃষ্টি হয়নি, তবে ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে দানা বাঁধছে। সাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। মঙ্গলবার সকালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে ডানা। আবহাওয়া অফিস বলছে শুক্রবার ভোরের দিকে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। এতে বাংলাদেশের খুলনা এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকা প্রভাবিত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় সোমবার সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম দেওয়া হবে ডানা। বেশ কয়েকটি আবহাওয়া মণ্ডল অনুসারে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে বাতাসের গতিবেগ বুধবার থেকে 60 কিলোমিটার পার ঘন্টা পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে, যা বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে। সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়, যেন স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে। এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আরও বিস্তারিতভাবে জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরের ওপর রোববারের নিম্নচাপ এলাকাটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে সোমবার সকাল নাগাদ একটি সুস্পষ্ট লঘুচাপে ঘনীভূত হয়েছে। আইএমডি জানায়, লঘুচাপটি মঙ্গলবারের মধ্যে নিম্নচাপ এবং বুধবারের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরের মধ্যে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা দমকা হাওয়াসহ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষণা ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা বৃহস্পতিবার দিবাগত রাতে উপকূল আঘাতের আশঙ্কা রয়েছে। তিনি জাপানের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে বলেন, সোমবার বিকেল 4টায় সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র প্রায় 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ ও 92 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের উপরে অবস্থান করছিল। সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের চারপাশে বায়ুর গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 50 কিলোমিটার, যা বর্তমান অবস্থান থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ও আগামী 2 দিন একই পথে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। তিনি আরও বলেন, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে যে স্থানে আছে সেই স্থানে সমুদ্রপৃষ্ঠের পানির তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস। যদি 26 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা বেশি তাপমাত্রা থাকে, তাহলে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে। লঘুচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে বঙ্গোপসাগরের পানি পৃষ্ঠের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাবে, অর্থাৎ সুস্পষ্ট লঘুচাপটি আগামী 3 দিন ক্রমাগতভাবে শক্তিশালী হতে থাকার প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।